খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, এখন বাংলাদেশে 58টি জেলা, 464টি উপজেলা, সেখানে কোনো ভূমিহীন গৃহহীন না, তারা গৃহহীন ভূমিহীন মুক্ত হয়েছে। আমরা শুধু ওই তালিকাই নিয়ে না, তালিকা নেবার পরেও আমি আমাদের কৃষক লীগের এক কর্মীকে নিয়োগ করেছিলাম যে এরপরেও সে ঘুরে ঘুরে, আমি এক একটা জেলা দিয়ে দিতাম যে এই জায়গা ঘুরে দেখাসো আর কেউ বাকি আছে কিনা, তালিকা এনে দিত, আবার তাদের জন্য আমরা ঘর করে দিচ্ছে এবং সেটা এখনও আছে। এইভাবেই আমরা করে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা সেই 1997 সালে যেটা শুরু করেছিলাম, তখন আমরা 1,59,848টি পরিবারকে পুনর্বাসন করেছি এবং তাদেরকে সব রকম তাদের সঞ্চয় ব্যবস্থা, তাদের কোঅপারেটিভ করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। এরপরে আসলে আমরা 2001-এ আসতে পারিনি, কারণ এখানেও একটু বলে রাখতে চাই কেন আসতে পারলাম না এই কারণে, আমাদের গ্যাস আমেরিকান কোম্পানি উত্তোলন করছে, সেই গ্যাস তারা বিক্রি করতে চাইলে ভারতের কাছে। আমি সেটা আপত্তি করেছিলাম নির্বাচনের আগে, এটা নিয়ে আরো কিছু হয়। যাই হোক, খালেদা জিয়া গ্যাস বিক্রি করতে রাজি হয়ে যায় এবং সেইভাবে মুচলেকা দেয়। আমরা ভোট বেশি পেয়েছিলাম কিন্তু সিট আর পেলাম না, সরকার গঠন করতে পারলাম না, কারণ আমি গ্যাস বিক্রি করতে চাইনি। তো বিক্রিটা করে কে দেশকে? করে গেছে তো খালেদা জিয়া, করেছে এরশাদ সাহেব, করেছে জিয়াউর রহমান, এরাই করে গেছে, আওয়ামী লীগ করে না। যাও মাননীয় স্পিকার, আমরা আমাদের 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন আমরা উদযাপন করি কোভিডের সময়, তখন আমাদের সিদ্ধান্ত হলো যে যেটা জাতিপিতা আকাঙ্ক্ষা ছিল, এই দেশে একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। সেই সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ শুরু করলাম। জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তী উদযাপন করার সময় আমরা এটা আরও বেশি কাজে মনোনিবেশ করলাম। আমরা চাইলাম এবং বলতে পারি যে এই মুজিব বর্ষ এই হিসেবেই আমরা ইতিমধ্যেই মানে 2020 সালে আমরা এটা ঘোষণা দিয়ে এখন আমাদের দেশে শুধুমাত্র মুজিব বর্ষ উপলক্ষে আমরা 2,66,085টি পরিবারের কাছে, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু স্বামী স্ত্রী যৌথ নামে হয়। স্বামী স্ত্রী যৌথ নামে, সেখানে যদি কোনো দ্বন্দ্ব দেখা যায় তো দ্বন্দ্ব দেখা দিলে সেটা স্ত্রী পাবে, স্বামী না। এর আবার একটা যুক্তি আছে মাননীয় স্পিকার, এটা একটা না বলে পাই না। আমি একটা ঘর দিলাম, যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, রাস্তায় পড়ে থাকতো, এখন নতুন ঘর পেয়ে যদি আবার নতুন বউ নিয়ে আসে তখন কি হবে? কাজে নারী জাতির সুরক্ষা দেওয়া এটা তো আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য আমি এই ব্যবস্থাটা করে দিয়েছিলাম। এখন আমরা দিচ্ছি একক। দ্বিতীয়বার যখন 2009-এ আসলাম তখন আমরা 2 কাঠা জমি আর একটি ঘর তৈরি করে দিচ্ছি। এই ঘরটা, এখানে 2টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট, সামনে প্রশস্ত বারান্দা সহ ঘরের সামনে পিছনে জায়গা, সেখানে এছাড়া শাক সবজি যা কিছু বা চরাঞ্চলেও তারা কিছু কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। এবং এখানে আমাদের 3 ধরনের ডিজাইন আছে। সাধারণভাবে এভাবে করে দিয়েছি, কিন্তু চরাঞ্চলে যেখানে নদী ভাঙন দেখা দেয়, এই নদী ভাঙনের জন্য আলাদা ডিজাইন করা হয়েছে, যে ভাঙন দেখা দিলে বা বন্যায় ক্ষতিগ্রস্ত থাকলে সাথে সাথে ঘরগুলি খুলে যেন নৌকায় রাখতে পারে বা সরিয়ে নিতে পারে, আবার সময় হলে সেটা লাগাতে পারে। এই যে সেই ঘরগুলি, এখানে ছবি আপনারা দেখছেন।